যারা লকডাউন দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দিল্লিতে লক হয়ে আছেন, আসতে পারছেন না। যে সকল বন্ধুরা আজকে বাংলাদেশে অপকর্মে মেতে উঠেছেন তাদেরকে বলতে চাই, আপা আর আসবে না। আপার কবর বাংলাদেশে হবে না। যারা আপা আপা করে সাধারণ মানুষের উপরে বোমা নিক্ষেপ করছেন, আপনাদেরকেও দিল্লিতে চলে যেতে হবে। আপনারা বাংলাদেশে ডাউন কর্মসূচি দিয়েছেন, আপনারা দুটি মিলেই লকডাউন হয়ে পড়েছেন। জনগণ আপনাদেরকে চায় না। শেখ হাসিনাকে বলবো, আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারে আপনি রাজনীতি করবেন বা করবেন না। যেই ব্যক্তিটি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা করেছে, যেই লোকটি মানুষকে খুন করেছে, গুম করেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, গণতন্ত্রকে হরণ করেছে, সেই ব্যক্তি দিল্লিতে বসে নতুন করে ষড়যন্ত্র করছে। আর বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে, সেটা হতে পারে না। আমরা গত 17 বছরে যেইভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিলাম, আওয়ামী লীগের প্রতিটি অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, আমরা এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। আওয়ামী লীগের যে সকল বন্ধুরা আজকে বাংলাদেশে অপকর্মে মেতে উঠেছেন তাদেরকে বলতে চাই, আপা আর আসবে না। আপার কবর বাংলাদেশে হবে না। আপা মারা গেলে দিল্লিতেই তার কবর হবে, বাংলাদেশে তার কবর হবে না। কাজে যারা আপা আপা করে সাধারণ মানুষের উপরে বোমা নিক্ষেপ করছেন, আপনাদেরকেও দিল্লিতে চলে যেতে হবে। আমরা ভেবেছিলাম যারা আওয়ামী লীগে অপরাধ করে নাই তারা আমাদের বন্ধু, কিন্তু নতুন করে দেখছি এই বন্ধুরা আবার নতুন ষড়যন্ত্র করছে আপার ডাকে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা বলেছিলাম গত 17 বছরে ইতিহাসে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই নন্দিত ব্যক্তি হিসাবে, নিন্দিত হিসাবে না। কিন্তু শেখ হাসিনা আমাদের কথা রাখে নাই, তিনি নিজেই নিন্দিত হয়েছেন। এখানে আমাদের করার কিছু নাই।